नमस्ते इंडिया, नमस्ते भारत। प्रिय ভিউয়ার্স, আমি সুবর্ণ মণ্ডল, মানব প্রশিক্ষক, লেখক ও কথাকার। আর আপনারা দেখছেন শিখো ইন্ডিয়া জিতু ইন্ডিয়া। আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো যেসব গুণাবলী একজন মানুষকে সফল হতে সাহায্য করে সেই সব গুণাবলী সম্পর্কে। চলুন তাহলে শুরু করি আজকের অডিও পডকাস্ট। ফার্স্ট গুণাবলী হলো আকাঙ্ক্ষা। সাফল্যের চালিকা শক্তি আসে সিদ্ধি লাভের জ্বলন্ত আকাঙ্ক্ষা থেকে। নেপোলিয়ন হিল লিখেছেন, মানুষের মন যা কল্পনা করে এবং বিশ্বাস করে মানুষ তা অর্জন করতেও পারে। এক তরুণ সক্রেটিসকে জিজ্ঞাসা করেছিল, সাফল্য লাভের রহস্য কী? সক্রেটিস তাকে পরের দিন নদীর ধারে দেখা করতে বললেন। দেখা হবার পর দুজনে জলের দিকে এগোতে থাকলেন এবং এক গলা জলে গিয়ে দাঁড়ালেন। হঠাৎ কিছু না বলে সক্রেটিস ছেলেটির ঘাড় ধরে জলের মধ্যে ডুবিয়ে দিলেন। ছেলেটি জলের ওপরে মাথা তোলবার যতই চেষ্টা করে সক্রেটিস ততই তাকে শক্ত হাতে জলের নিচে ডুবিয়ে রাখলেন। বাতাসের অভাবে নীল হয়ে গেল ছেলেটির মুখ। সক্রেটিস তখন তার মাথাটি জলের ওপর তুললেন। ছেলেটি হাঁসফাঁস করে বুক ভরে নিঃশ্বাস নিল। সক্রেটিস জিজ্ঞাসা করলেন, যতক্ষণ জলের নিচে ছিলে তখন তুমি সবচেয়ে আকুলভাবে কী চাইছিলে? ছেলেটি জবাব দিল, বাতাস। সক্রেটিস বললেন, এটি সাফল্যের রহস্য। তুমি যেভাবে বাতাস চাইছিলে সেইভাবে যখন সাফল্য চাইবে তখন তুমি সাফল্য পাবে। সাফল্যের কোনো গূঢ় রহস্য নেই। কোনো কাজ সুসম্পন্ন করতে হলে শুরু করতে হয় একটি জ্বলন্ত আকাঙ্ক্ষা দিয়ে। অল্প আগুন যেমন অনেক উত্তাপ দিতে পারে না, তেমনি দুর্বল ইচ্ছাশক্তি কোনো মহৎ সিদ্ধিলাভ করতে পারে না। ঠিক তেমনই শ্রোতা বন্ধুরা, আপনাদের ভেতর যে আকাঙ্ক্ষা রয়েছে সেটিকে জাগিয়ে তুলুন এবং খুঁজুন আপনি সেই আকাঙ্ক্ষা দিয়ে কোন সাফল্যের কাঠগড়ায় দাঁড় হতে পারবেন। নমস্কার শ্রোতা বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে পরের অডিও পডকাস্টে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন। ধন্যবাদ।